আসসালামু আলাইকুম, সবাইকে জানাই ঈদ মুবারক। এখন দুপুর 2টা বাজে। আমি একটু অসুস্থ, যার কারণে বাসা থেকে সকাল থেকে বের হইতে পারি নাই। আমার বড় আপুর ছেলে আজকের ভিডিওর ক্যামেরাম্যান ও। আসসালামু আলাইকুম, সবাইকে জানি ঈদ মুবারক। এটা হচ্ছে মসজিদ, মসজিদের পাশে আমার দাদার কবর আর কি, তার জন্য দোয়া করব। আপনারাও আপনার দাদার জন্য, পূর্বপুরুষের জন্য দোয়া করবেন। তো আমার দোয়া করা শেষ, এখন আমি যাব আমার নানা বাড়ির কাছে। আমার চোখে পানি চলে আসছে। তোর পাঞ্জাবিটা কত দিয়ে কিনছো? 2000 2000 টাকা। আর আমি মাত্র 600 টাকার পাঞ্জাবি পরি, হয় 2000 টাকার পাঞ্জাবি পরে। আল্লাহ, মাঝে মধ্যে নিজেকে এই প্রকৃতির মাঝে হারিয়ে ফেলি। এই রাস্তাটা এত সুন্দর, চমৎকার। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার নানা বাড়ির মসজিদ আর কি। তো আমার সামনে হচ্ছে ঘাটলা, তো আমি উজু করছি। তো মসজিদের পাশে আমার নানা বাড়ির কবর। আমি এখন নানার জন্য দোয়া করব। আপনারা অবশ্যই আপনাদের নানা বাড়ির জন্য দোয়া করবেন। নানা বাড়ি থেকে সরাসরি চলে আসলাম ভোলা বাগমারা ব্রিজে, যেখানে এসে পুরানো স্মৃতির কথা মনে পড়ে গেল। গত 5 বছর আগে আসছিলাম এইখানে, প্রাইভেট থেকে পিকনিকে আসছিলাম ভোলা বাগমারা ব্রিজে। আজকে ঈদের দিনে আবারও আসলাম। এই কাইল্লার জন্য আসছিলাম, ওরে নিতে আসছি। বাগমারা থেকে এখন চলে আসলাম ভোলা পরিষদ। আর পিছনে হচ্ছে বক পার্ক, মানে লেক আর কি। এই গেটে যে এত জ্যাম, খুব কষ্টে ঢুকলাম আর কি মাঠে। মাঠ থেকে বের হওয়ার সময় চেয়েছিলাম সবাইকে নিয়ে ফুচকা খাবো, বাট ফুচকার মশলাই নেই, কোনো দোকানে নেই। দোকান ঘুরতে ঘুরতে শেষ। সব শেষে কি আর করবো, ঝালমুড়ি খেয়ে নিলাম। এই সময় ফুচকার দোকান দিতে পারলে লাভ হইতো অনেক। তুই জুম করে দেখলে দেখা যায় যে সবকিছুই আলু। আজকে যদি আমি ফুচকার দোকান দিতে পারতাম, তাও মনে হয় বড় লোক হয়ে যেতাম। তো এখান থেকে চলে আসলাম আপুর বাসায়। আপুর বাসায় এসে এখন পেট ভরা আওয়াও করে খামু। আজকে ব্লগ এনে শেষ করে দিমু। তো সবাই ভালো থাকবেন। ঈদের ব্লগ এখানেই শেষ। মজা খামু খামু